তো আজকে হচ্ছে আপওয়ার্কের ডে 3। আমি আজকের দিনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যেই পোস্ট ডিজাইনের যে প্রজেক্টটা ওইটা পাবলিশ করব। তো ওইটা পাবলিশ করার জন্য আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তারপরে ওই কিওয়ার্ডের অনুযায়ী মানে মেন কিওয়ার্ডকে টার্গেট করে একটা টাইটেল লিখতে হবে। তারপরে মেন কিওয়ার্ডের পাশাপাশি যেসব কিওয়ার্ডগুলো আছে ওইগুলো একসাথে করে একটা প্রজেক্ট ডেসক্রিপশন লিখতে হবে। তো প্রজেক্ট ডেসক্রিপশন লেখার জন্য হচ্ছে আমি এই প্রজেক্টগুলো সবগুলো একটা একটা করে পড়েছি এবং এখানে অনেক মজার ইনফো আছে। মনে হবে যে ম্যাক্সিমাম লোক একে অপরের কপি করেছে, ম্যাক্সিমাম না খুব কম একে অপরের কপি করে দিয়েছে। আর কিছু কিছু পোস্ট ডিজাইন দেখে মনে হবে যে আরে এ তো ফ্রি পিকের বা কোনো টেমপ্লেট ইউজ করেছে। তো তারপরে ওরা কাজ পেয়েছে, হ্যাঁ কাজ পেয়েছে, এক একজনে তো 1000, 1500, 4000 করে কাজ পেয়ে আছে। এখানে ক্যানভা আর্টিস্টেরও ডিমান্ড বেশি, কারণ ফরেন যেগুলো ক্লায়েন্ট হয় ওরা ক্যানভা ইউজ করে, তো এরা জাস্ট হচ্ছে টেমপ্লেট বানাতে, পরে যে অ্যাডজাস্টমেন্ট হয় ওরা নিজে করে নেয়। তারপরে হচ্ছে এটাতে সুবিধা কি, ক্যানভাতে সুবিধা হচ্ছে যখন ওদের প্রয়োজন হবে ওদের ওই টেমপ্লেটটা নিয়ে নেবে, তারপরে যখন প্রয়োজন হবে ওইটা নিজেই চেঞ্জ করতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে, ডেট চেঞ্জ করতে পারবে, ওইটা চেঞ্জ করতে পারবে, একই টেমপ্লেট বারবার ইউজ করতে পারবে, কাউকে পে করা লাগবে না। আর ফটোশপে এটা একটু মুশকিল, কারণ ফটোশপ হচ্ছে অনেক সময় লাগে বুঝতে, আর ফটোশপের টুলগুলো অনেক। তো আমি এখন আমার প্রজেক্ট পাবলিশের জন্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। সব কিছু অ্যাকচুয়ালি হয়ে গেছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কীভাবে কী করেছি। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রাহিন আহমেদ, স্বাগতম আজকে আপওয়ার্ক ডে 3-তে। তো আমি কিওয়ার্ড রিসার্চের জন্য হচ্ছে এটা ইউজ করেছি, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ফার্স্ট আমি সোশ্যাল মিডিয়া লিখেছিলাম, তো তারপরে এটা লেখার পর আচ্ছা আমি শুরু থেকে দেখাই। তো ফার্স্ট আমরা আপওয়ার্কে আসবো। তো আসার পর হচ্ছে এখানে হচ্ছে আমরা যেই স্কিল রিলেটেড বা যেই ডিজাইনের মানে যেই মেন কিওয়ার্ডটা হবে ওইটা লিখবো। আমার সোশ্যাল মিডিয়া, আপনাদের কি আমি জানি না, এরিয়া পোস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে পোস্ট লেখার পর কিছু কিছু কিওয়ার্ড আসবে যেগুলো হচ্ছে সাজেস্টেড, তো এগুলো কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো একের পর এক তুলে রাখতে হবে। তো যখন এখানে সাজেস্ট করব তখন এখানে হচ্ছে আমরা যেহেতু প্রজেক্ট নিয়ে কাজ করব, তো প্রজেক্টের উপরে চাপ দেব, তারপরে এন্টার, তাহলে প্রজেক্টগুলো চলে আসবে। এই কিওয়ার্ডে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো চলে আসবে। তারপরে এই কিওয়ার্ডগুলো আমি কী করেছি, আমি এই কিওয়ার্ডগুলো তুলে নিয়ে কপি করে নিয়ে গিয়ে শিটে সাজিয়েছি, শিটে সাজানোর পর পাশে কম্পিটিশন কেমন না কেমন, কেমন কতগুলো, এগুলো সবগুলো লিখে রেখেছি। এখানে হচ্ছে দেখতে পাবেন এভাবে লিখে রেখেছি। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে যে এখানে হচ্ছে শাফল হয় না, মানে একটার পর একটা চেঞ্জ হয় না। আমি যদি রিফ্রেশ করি তাহলে এগুলো চেঞ্জ হবে না, যার যে পজিশন ওরা ওখানে থাকবে। আর ফাইবারে এটা হচ্ছে চেঞ্জ হয়, ফাইবারে আপনি যখন রিফ্রেশ করবেন তখন গিকগুলো এদিক ওদিক চলে যাবে, তো এখানে হচ্ছে চেঞ্জ হয়। তো এখানে কম্পিটিশন প্রচুর হার্ড, এত হার্ড যে বলা যায় না। তো এই হার্ড কম্পিটিশনকে আমি ক্র্যাক করার চেষ্টা করবো এবং দেখাবো ইনশাল্লাহ যে কীভাবে ফার্স্ট ওয়ার্ক পাওয়া যায়, প্রথম কাজ। তো এটা যখন সার্চ করব, আবার দেখাই, তো এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। এখানে গেলাম, এটা সার্চ করলাম, ঠিক আছে। তো পাশাপাশি কিছু আমাদের রিলেটেড কিওয়ার্ড দিয়ে দেবে। তো এই রিলেটেড কিওয়ার্ডগুলো তুলতে হবে, যেমন সোশ্যাল মিডিয়া পোস্টের পর আছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের, ঠিক আছে। এখানে অনেকজন আছে যারা গ্রাফিক ডিজাইনার। তো তারপরে যেটা আসে ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা গ্রাফিক ডিজাইনার। এই সবগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে জাস্ট তুলবেন, কপি করবেন, আর এখানে হচ্ছে কম্পিটিশন সহ এখানে লিখে রাখবেন। মানে আপনার রিলেটেড যেগুলো কাজ আছে, আপনার রিলেটেড যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো হচ্ছে তুলে রাখবেন, এবং তুলে রাখার পর পরবর্তীতে ওগুলোর কাজ আছে এখন নাই। তো এটা হচ্ছে আরেকটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন, এরকম প্রচুর কিওয়ার্ড পাবেন সাজেস্টেড। তো এখান থেকে কিওয়ার্ডগুলো আসবে। এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নামও লিখতে পারি, ফেসবুক। ফেসবুক লিখলে এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং আছে, এটা আমাদের রিলেটেড কিওয়ার্ড, মানে গ্রাফিক ডিজাইনের রিলেটেড কিওয়ার্ড। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন,
তো এগুলো হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের সোশ্যাল মিডিয়া পোস্ট রিলেটেড কিওয়ার্ড। তো সব কিওয়ার্ড এখানে সাজাবেন এবং এটা হচ্ছে আমাদের টাইটেল অপটিমাইজেশনের কিওয়ার্ড আমি আলাদা করে রেখেছি যে আমি কোন কোন কিওয়ার্ডের উপর বেস করে টাইটেলকে অপটিমাইজ করতে চাই। তো এটা করে রাখার পর আমি টাইটেলে লিখে ফেলেছি। আর বলে রাখা ভালো, কারো কপি করে উপরে ওঠা যায় না, কপি করে কোনো লাভ নাই, কপিগুলো কপিরাইটই খাবেন, তাছাড়া কিছু খাবে না, দিয়ে হতাশ হবেন। তো নিজে থেকে সব কিছু বানানো ভালো, যার কারণে আমি সব কিছু শুরু থেকে নিজে নিজে বানিয়েছি। কিছু কিছু জিনিস কপি থেকে গেছে, তো ওটা আসলে থেকে গেছে, এখন কি করার, কিছু করার নাই, আমি জাস্ট প্ল্যাটফর্ম বুঝাতে গেছিলাম, ওটাতে থেকে গেছে। তাও ওইটা যেটা আছে ওইটা আমার মনে হয় কপি একটু হয়েছে জাস্ট পোর্টফোলিওতে, তাও ফাইবারে কি আপওয়ার্কে মনে নেই। যাই হোক, আমি কারো কপি করিনি অতটা ভালোভাবে, 5% 3% এরকম কপি করেছি, তাছাড়া কিছুই কপি করিনি বলতে গেলে। আমি জাস্ট নিজে থেকে বানিয়েছি। কিবোর্ড রিসার্চের পর যেটা বানাতে হবে সেটা হচ্ছে টাইটেল, একটা টাইটেল দিতে হবে যেটা হেভি সুন্দর হবে, মানে দেখা মাত্র বুঝে যাবে যে হ্যাঁ আমার রিলেটেড এটা। ক্লায়েন্ট যখন এসে বুঝবে তখন ভাববে যে হ্যাঁ এটা রিলেটেড, আর যখন সার্চ করবে তখন আপওয়ার্কও ভাববে যে হ্যাঁ এটা রিলেটেড। ওই রকমভাবে সার্চের সাথে টাইটেলকে মিলাতে হবে, ওই এসিওই। তারপরে প্রজেক্ট ব্রিফ করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রতিটা প্রজেক্ট ওপেন করে এই সবগুলো প্রজেক্টকে মিলিয়ে আমি কপি করে চ্যাট জিপিটি দিয়ে দিয়েছি। যতগুলো প্রজেক্ট আছে সবগুলো উপর থেকে নিচ পর্যন্ত কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে দিয়েছি। এই যে এখানে আছে সবার। তো ফার্স্ট পেজে যতগুলো প্রজেক্ট ছিল সবগুলোর ডেসক্রিপশন তুলে আমি চ্যাট জিপিটিকে দিয়ে দিয়েছি এবং চ্যাট জিপিটিকে বলছিলাম যে আমাকে আমাকে হচ্ছে এই হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশনগুলো থেকে, টেমপ্লেটগুলো থেকে একটা ইউনিক টেমপ্লেট বানিয়ে দিতে, এবং আমার নাম, আমার এক্সপিরিয়েন্স, এগুলো দিয়ে আমার পার্সোনালাইজ একটা আপওয়ার্ক প্রজেক্ট ডেসক্রিপশন লিখতে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওই সুন্দর করে লিখে দিয়েছে, আমি ওটা বসিয়ে দিয়েছি, কপি করে রেখেছি। এখনও আপলোড করিনি, কারণ আমার আপওয়ার্ক প্রোফাইল যেটা আছে ওটা ল্যাপটপে। তো যখন ল্যাপটপে যাব তখন আপলোড করব। তো চ্যাট জিপিটি থেকে প্রজেক্ট ডিসক্রিপশন পাওয়ার পর ওটা আমি তুলে রেখেছি শিটে। এখানে আছে প্রজেক্ট ডিসক্রিপশন, আর ট্রাইসিং, রিকোয়ারমেন্টস, প্রসেস, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এগুলো দেওয়াই থাকবে প্রজেক্টের ভিতরে। আপনি এফএকিউ চাইলে নিজে তুলে বসিয়ে দিতে পারেন কপি করে। তো রিকোয়ারমেন্ট প্রসেস যেটা আছে এটা নিজে থেকে লেখার ট্রাই করবেন, কেননা একজনে এক একভাবে প্রসেস করে, আর প্যাকেজও নিজের মতো করে সাজাবেন, কারো কপি করারও দরকার নাই। জাস্ট প্রাইস এদিক ওদিক করতে পারেন, আবার একেবারে আকাশ পাতাল ডিফারেন্স করার দরকার নাই। ওরা যেটা দিয়েছে ওটা থেকে একটু কম, একেবারে বেশিও না একেবারে কমও না, একটু কম, ধরে নিন 70%। তার কারো কপি করার কোনো দরকার নেই। আবার বলছি, কারো কপি করলে ধরা খাবেন, কপিরাইট খাবেন, আর কপি করে বড় হওয়া যাবে না। তারপরে যেটা করতে হবে, তার প্রথমে গেল কিওয়ার্ড, তারপরে গেল যে কিওয়ার্ড অনুযায়ী প্রজেক্ট ডেসক্রিপশন, তারপরে প্রাইসিং, তারপরে রিকোয়ারমেন্ট প্রসেস, এবার এফএকিউ। তো এর ভিতরে একটা কাজ আছে যেটা প্রজেক্ট ইমেজ। প্রজেক্ট ইমেজটা সম্ভবত একটা সাইজ আছে যেটা 1000x750, আর প্রজেক্ট ডেসক্রিপশন সম্ভবত 1200 ক্যারেক্টারের। আবার এখানে কিছু বেশি ক্যারেক্টার আছে, ওটা কাস্টমাইজ করতে হবে। তো আমি এখন আপওয়ার্কে চলে যাবো এবং আপওয়ার্কের প্রজেক্টগুলোকে অপটিমাইজ করব, তো এখন আমি আমার আপওয়ার্কের প্রোফাইলে আছি। তো আমি প্রজেক্ট আপলোড করার জন্য ফাইন্ড ওয়ার্কে যাব। ফাইন্ড ওয়ার্ক থেকে আসার পর প্রজেক্ট ক্যাটালগ, ক্রিয়েট এ প্রজেক্ট ক্যাটালগ, দেন আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। কি ক্রিয়েট প্রজেক্টে ভাই, ক্লিক এগুলো কাউকে ভালো লাগে না এই যুগে। যাই হোক, তো প্রজেক্ট ওভারভিউ আছে, এখানে ফার্স্ট টাইটেল দেবো, টাইটেল যেটা ঠিক করা আছে আগে থেকে। তো জাস্ট কপি আর পেস্ট করবো, এখানে কোনো কিছু করার নাই, জাস্ট কপি আর পেস্ট ছাড়া। আমি এগুলো সব আগে থেকে রেডি করে রেখেছি যাতে লেট না হয়, ভিডিওটা বড় না হয়।
ভাই এত কষ্ট করছি, 3 দিন ধরে টানা কাজ করছি, মাথাতে গ্যাঞ্জাম হয়ে আছে। একটু সাবস্ক্রাইব করে দেন, যদি আপনার একটু বেনিফিট হয় ভিডিও থেকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা, আর ভিডিওটাকে লাইক করে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে হচ্ছে এটাকে হচ্ছে আরো কিছু লেখা যায় নাকি দেখবো। ইউ উইল গেট a social media poster designer, Facebook post, Instagram post, ad design. ওকে, একদম পারফেক্ট। আর এখানে যা লেখা হয় তা একেবারে যে পাথরে লেখা ওরকম না। আমার যদি মনে হয় যে হ্যাঁ ইমপ্রেশন আসছে না বা ইমপ্রেশন আসছে, ক্লিক আসছে না, তো সবকিছু আবার শুরু থেকে সাজানো যাবে বা চেঞ্জ করা যাবে। সবকিছু চেঞ্জ করা যাবে, টাইটেল থেকে শুরু করে প্রাইসিং পর্যন্ত, এই রিভিউ পর্যন্ত, 6 নম্বর পর্যন্ত সবকিছু চেঞ্জ করা যাবে। তারপরে যে অটো সাজেশন দিয়ে দিয়েছে, আমার হবে সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড ব্যানার। এইটা ক্যাটাগরি, মেন ক্যাটাগরি হচ্ছে ডিজাইন, সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা হচ্ছে মনে হয় টাইটেল, সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড ব্যানার। তারপর যেটা করব সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউটস। তো এটা আমার মেন পারপাস হচ্ছে অ্যাডভার্টাইজিং এর জন্য যারা আসে ওদেরকে টার্গেট করা। এখানে ক্যারোসেল হবে না, ক্যারোসেলের জন্য আলাদা একটা প্রজেক্ট বানাবো আমি। তো এটা হচ্ছে মেইনলি আমার অ্যাডকে টার্গেট করে বানানো। কোন প্ল্যাটফর্ম? ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, টাম্বলার, ঠিক আছে, এগুলোও দেওয়া যায়। রেডিট আপনি দিতে পারেন, এখানে যে সাইজের তফাৎ, ঠিক আছে, যে এক একটা প্ল্যাটফর্মের এক এক ধরনের সাইজ। ফরম্যাট আমি যেহেতু ফটোশপে কাজ করব তাই জেপিজি, পিডিএফ, পিএনজি আর পিএসডি, এই চারটাই ওকে। এই চারটার বেশি প্রয়োজন আমার মনে হয়নি, আপনার যদি মনে হয় তো দিতে পারেন। এখানে হচ্ছে ট্যাগ দিতে হবে, সার্চ ট্যাগ, মানে যেগুলো সার্চ করে আমাদেরকে খুঁজে বের করবে, মানে আমার প্রজেক্টকে খুঁজে বের করবে। সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ডিজাইন, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল আচ্ছা এখানে হচ্ছে লিখবো ফেসবুক পোস্ট ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন। ঠিক আছে, তো 5টা হয়ে গেছে, আর বেশি আর দিতে পারবো না, দিলে এখানে রেড লাইট হয়ে যাবে। সেভ এন্ড কন্টিনিউ। তারপরে আসছে হচ্ছে প্রাইসিং, এগুলো সবকিছু আগে থেকে ঠিক করা আছে। জাস্ট কপি আর পেস্ট, আর কিছু না, জাস্ট কপি আর পেস্ট, পেস্ট না। আচ্ছা, সিঙ্গেল, এগুলো আমার প্যাকেজে নাও, আপনারা চাইলে আপনাদের মন মতো দিতে পারেন। আমি আপনাকে খেয়াল করছিলাম সবাই নিজের মন মতো দিয়েছে। একটা ফ্যামিলি, 5 জনের ফ্যামিলি, তাই ফ্যামিলি গ্রুপ, সরি 5 জনের একটা ফ্যামিলি হয় হয় না হয়, যাই হোক ফ্যামিলি, তারপর হচ্ছে গ্রুপ। ঠিক আছে, তো এটা হচ্ছে সিঙ্গেল, এখানে একটা পোজ দেবো তাই, এখানে ফ্যামিলি 5টা পোজ দেবো তাই, এখানে হচ্ছে গ্রুপ 10টা পোজ দেবো তাই। ও, এখানে হচ্ছে কাস্টম টাইটেল, সরি কাস্টম ডেসক্রিপশন দিতে হবে ছোট্ট একটা, সবকিছু লিখে আছে আমার। Five creative post design, any social media, HQ, JPG, PNG, unlimited revisions. Okay.
তো পারফেক্ট, এটা 80 ক্যারেক্টারের নিচে আছে, এগুলো হলে কোনো সমস্যা নাই। যদি কোনো আমার এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, বা কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করব। তো ফার্স্ট হচ্ছে একটা কন্টেন্ট ডেলিভারি টাইম দিতে 1 দিন লাগবে। 5টা কন্টেন্টের জন্য অবশ্যই আমার 3 দিন লাগবে, কারণ আমি সর্বোচ্চ দিনে 2টা কন্টেন্ট বানাই। আর 10টা কন্টেন্টের জন্য আমার 6 দিন লাগবে। একদিন সেট লাইন, কারণ দেখা যাচ্ছে 10টা কন্টেন্ট তো কন্টিনিউয়াসলি কাজ করলে ব্রেন একটু জ্যাম হয়ে যায় আমার। তো ওটাতে একটু রিফ্রেশমেন্টের টাইম দরকার, বা প্রবলেমও হতে পারে। একটু প্রবলেম হলে একদিনের ব্যাকআপ থাকবে, তখন ম্যানেজ করা যাবে। সবগুলা রিভিশন আনলিমিটেড। নাম্বার অফ পোস্ট 1, 5, 10। সবগুলোতে সোর্স ফাইল দেবো আমি। আর এটাতে থাকবে হচ্ছে $15, এটাতে হচ্ছে 50, এটাতে হচ্ছে 100। প্রতিটা ডিজাইন $10 করে এটাতে। তো তারপর হচ্ছে ফাস্ট ডেলিভারির জন্য স্ট্যান্ডার্ডে যেটা আছে ওইটাতে আমি হচ্ছে দিব $10, 1 দিন $10। আর এটা হচ্ছে যেটা হচ্ছে 1 দিনে তো পসিবল না। সরি, ফাস্ট ডেলিভারি। ঠিক আছে, তো 1 দিনে পসিবল না, 2 দিনে দিতে পারবো এটা। আর এটা হচ্ছে অ্যাডভান্স যেটা আছে, এটা হচ্ছে 10টা কন্টেন্ট আছে, তো 6 দিকের জায়গায় এটা আমি হচ্ছে 4 দিনে দিতে পারবো। এটা বাড়াই, প্রেশার হয়ে যাবে নাহলে। আর এটা হচ্ছে $30 এক্সট্রা দিতে হবে। যদি ফার্স্ট নিতে হয় তাহলে এখানে 20 দিতে হবে, আর এখানে হচ্ছে 30 দিতে হবে। মানে এটা হচ্ছে চার্জ রেট। কিভাবে হচ্ছে কেউ যদি আপনাকে ফার্স্ট ডেলিভারি চায়, তো ওদের এখানে শো করবে অপশনটা, ওখানে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, প্যাকেজের সাথে আপনার হচ্ছে ফার্স্ট ডেলিভারি অপশনটা দেখাবে। অ্যাডিশনাল পোস্ট করা যায়, কারণ দেখা যাচ্ছে কারো 6টা লাগে, কারো 2টা লাগে, 3টা লাগে, এটা দিবেন অবশ্যই। তো প্রতিটা হচ্ছে এক্সট্রা পোস্টের জন্য $10, অ্যাডিশনাল ডেজ 1 দিন। ওকে, তো এখানে শেষ। কাস্টম অ্যাড অন না, দরকার নেই আমার এটা। তো এটা শেষ, সেভ এন্ড কন্টিনিউ। এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। এখানে হচ্ছে প্রজেক্ট ইমেজেস আপলোড করতে পারবো, প্রজেক্ট ভিডিও আপলোড করবো। ভিডিও এখন করবো না, ভিডিও পরে করবো কিছুদিন। আগে হচ্ছে এভাবে 7 দিন দেখবো, তারপরে যদি ইমপ্রেশন না বাড়ে তখন ভিডিও। তো ইমেজ আপলোড করা ডান হয়ে গেছে। আমি হচ্ছে প্রথম ইমেজটাতে হচ্ছে মিক্স ইউজ করেছি, এডুকেশনাল, মার্কেটিং, প্রোডাক্ট, কুরিয়ার, ডক্টর, বিল্ডার, এই সবগুলো পোস্ট মিক্সিং করেছি। আর পরের গুলাতে ক্যাটাগরি মেনটেন করে অল্প অল্প করে আগেছি। তো এটা শেষ। তারপর হচ্ছে প্রজেক্ট ভিডিও, এটা পরে দেবো 1 সপ্তাহ পর। একটু মানে ওইটা আগে দেখবো আমি, ইমেজ দিয়ে যদি কাজ না হয় তারপরে হচ্ছে ভিডিও দিয়ে ট্রাই করব। আর এটা হচ্ছে অপশনাল, এটা পিডিএফ দিলে দেখা যাচ্ছে প্রথম 3 পেজ শো করবে, আর পিডিএফ কোয়ালিটি অনেক হাই হয়, তো চাইলে দিয়ে রাখতে পারেন।
আর পিডিএফ সহজ, জাস্ট একটা পেজের উপরে সব ডিজাইন। আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট স্টেপ। তো এখানে কাস্টমারকে বলা লাগবে, মানে গিগসে বলা লাগবে বা প্রজেক্টে বলা লাগবে যে আমি কিভাবে তার প্রবলেমটা সলভ করব, বা আমি এই প্রজেক্টের কিভাবে ফলো আপ করব, বা কিভাবে আপনার প্রজেক্টগুলো কমপ্লিট করব। মানে এক কথায় এখানে আপনাকে বোঝানো লাগবে যে ক্লায়েন্টকে যে আপনি কিভাবে এই সোশ্যাল মিডিয়া পোস্ট বা আপনি যে প্রজেক্টটা দিয়েছেন ওর কাজগুলো সম্পন্ন করবেন। তো রিকোয়ারমেন্ট দিয়েছে যে এখানে আপনি কি কি রিকোয়ারমেন্ট চান, তো আমি সবকিছু আগে থেকে লিখে রেখেছি। যে আমার কাজ শুরু করতে আমার এই জিনিসগুলো দরকার পড়বে। লোগো বা ব্র্যান্ড গাইডলাইন তো দরকার পড়বেই। তারপরে হচ্ছে বিজনেস টাইপ, বিজনেস কেমন, এটাও দরকার পড়বে। টেক্সট যদি থাকে দরকার পড়বে। ইমেজ ফর দ্য ডিজাইন, ছবি ইমেজ যদি থাকে তাহলে অবশ্যই দরকার পড়বে। আর তার মাথায় যদি কোনো কিছু থাকে যে হ্যাঁ ইম্পর্টেন্ট, যেটা আমাদের কাছে শেয়ার করতে পারবো, ওইটা থাকলেও ওটাও আমাদের জন্য কাজে লাগবে অনেক। সে থাক, প্লিজ থাক, ওটা রেড মার্কে থাক। তারপর বলছে অ্যাড এ রিকোয়ারমেন্ট। ওকে, তো দরকার নেই, আমার একটা রিকোয়ারমেন্টই যথেষ্ট। বলছে স্টেপ, কি স্টেপ হবে, কিভাবে হবে, এইটা হচ্ছে। তো বলছে যে ফার্স্ট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে ক্ল্যারিফিকেশন, পরিষ্কারভাবে বুঝে নেব। দেওয়ার দরকার নাই। তারপরে স্টেপ যেটা হবে, ফার্স্টে আমি হচ্ছে বুঝে নেব যে কন্টেন্টটা কেমন হওয়া উচিত বা হবে। তারপর হচ্ছে প্রজেক্টে কাজ শুরু করে দেবো। তারপরে হচ্ছে একটা মানে একটা হচ্ছে ড্রাফট বানিয়ে দেবো, খসড়া। তারপরে যেটা করবো হচ্ছে রিভিশন দিতে বলবো বা কনফার্মেশন যে হ্যাঁ আপনার এটা পছন্দ হয়েছে কিনা, বা এইরকম আপনার ডিজাইনটা হবে। তারপর হচ্ছে উনি জানাবেন যে হ্যাঁ কনফার্ম, উনি কনফার্ম করবেন। তারপরে আমরা হচ্ছে এটা কনফার্ম মানে একটা ফাইনাল আউটপুট দেবো। তো এগুলো হচ্ছে আমার স্টেপ। বলছে প্রজেক্ট সামারি দিতে বা প্রজেক্ট ডেসক্রিপশন যেটা কমপ্লিট করাই আছে, জাস্ট কপি আর পেস্ট, আর কিছু না। হয়তো কিছু কাস্টমাইজ করা লিখতে পারে। 1200 ওয়ার্ডের, মানে মিনিমাম হচ্ছে, মিনিমাম হচ্ছে 120 ক্যারেক্টার, সর্বোচ্চ হচ্ছে 1200 ক্যারেক্টার। এখানে প্রচুর আছে, একটু কাস্টমাইজ তো করতে হবে। তো পারফেক্ট, ডান হয়ে গেছে, একেবারে 1200 মিলে গেছে। তো এটা হচ্ছে ফাইনাল। তারপরে হচ্ছে এফএকিউ সেট করব।
ওকে, তো 5টা এফএকিউ সেট করা হয়ে গেছে। আমি এফএকিউ ইম্পর্টেন্ট কিনা জানি না, বাট যেহেতু দেওয়ার জায়গা আছে দিয়ে দিবেন। আর এফএকিউ এর মাধ্যমে কিন্তু কিওয়ার্ড অপটিমাইজ করা যায়, এসইও করা যায়, এখানে কিওয়ার্ড প্লেস করা যায়। ট্রাই করবেন কিওয়ার্ড প্লেস করার। আমি বলছি যে হাউ মেনি প্রজেক্ট, আপনি কতগুলো প্রজেক্ট একসাথে হ্যান্ডেল করতে পারেন, ঠিক আছে? তো এটা ওয়ান টাইম। তো এখানে 3 দেওয়া আছে, সমস্যা নাই, 10 দিয়ে দিলাম, সব হ্যান্ডেল করতে পারবো। নাহলে তো কত গ্রাফিক ডিজাইনের উপরে আছে, ওদেরকে কাজ দিয়ে দেবো। তো কপিরাইট নোটিস এটা পড়ে নেবেন। তারপর হচ্ছে টার্মস অফ সার্ভিসেস, এটা ওকে। তারপর হচ্ছে প্রাইভেসি নোট, কে পড়ে? পড়া উচিত, বাট এখন পড়ার সময় নেই। ওকে, তো এখন হচ্ছে সাবমিট ফর রিভিউ। রিভিউ তো কত সময় লাগে দেখা যাক। তো আমার প্রজেক্ট হচ্ছে রিভিউতে চলে গেছে, ও অ্যাপ্রুভ হয়ে গেছে, সরি, রিভিউতে চলে যাওয়ার পর অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে হচ্ছে ভিউজ দেখতে পাবেন, এখানে হচ্ছে অর্ডার, আর এখানে ভিজিবিলিটি অন থাকবে। চলুন গিকটা দেখি কেমন হয়েছে, বা প্রজেক্টটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্ট অন আপওয়ার্ক। একদম অস্থির হয়েছে আমার জানা মতে, আপনারা জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে এখানে কন্টিনিউ অপশনে চাপ দিয়ে $15 দিয়ে যাবেন। কপি করবেন না ভাই, যাই করেন না কেন কপি করেন না, কপি করলে ধরা খাবেন, বড় সড়ো ধরা খাবেন। তো ডে 3 আজকে শেষ। ইনশাল্লাহ পরের প্রজেক্টগুলো রিলিজ করবো। আমার মনে হয় না আর পরের প্রজেক্টগুলো দরকার পড়বে, কারণ একেবারে যত ক্লিয়ার করে দেওয়া যায় তত ক্লিয়ার করে দিয়েছি। তবুও যদি কোনো কিছু বলতে ছুটে যায় বা দেখাতে ভুলে যায়, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং ভিডিওটি যদি একটু কাজে লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন। আর টাটা, বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।